বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলোর অনৈক্যে সংশয় বাড়ছে উল্লেখ করে তিনি জানান, সরকার যথাসময়ে ভোট নিয়ে বদ্ধপরিকর। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তারপরও সন্দেহ সংশয় নিয়ে এক ধরনের আলোচনা চলছে দেশ জুড়ে। সচিবালয়ে এ নিয়ে আইন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে এমন আলোচনার খোরাক তৈরি হচ্ছে। সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। নির্বাচনকালীন সরকার ছোট না বড় হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। তত্ত্বাবধায়ক নয়, বিএনপি দাবি জানিয়েছে নিরপেক্ষ থাকার। আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির ও সাবজেলে রাখার বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছে, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। চেষ্টা করছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।